আমি জানি তোমরা কোন ভিডিওর জন্য ওয়েট করে আছো। আমি জানি কাল থেকে কালকে মাঝরাত পর্যন্ত অনেক আশা নিয়ে একটা লাইভ দেখছিলাম, বসে থাকলাম, নিট ফল লাভ হলো শূন্য, মাঝখান থেকে ঘুমটা নষ্ট হলো। আমার একার নয়, এটা অনেকেরই হয়েছে আমি জানি। তারপর থেকে পরপর ভিডিও নামতেই থাকছে, নামছে তো নামছেই, নেমেই যাচ্ছে। এটা হওয়ারই ছিল, কারণ সেইখানে যা হয়েছে সেখান থেকে আমরা আশা করেছিলাম, এমন বলা হয়েছিল একটা পোস্ট দিয়ে, যে বিরাট কিছু আমরা জানতে চলেছি, বিশাল কিছু খুলাসা হতে চলেছে। আমি তো ভাবলাম না জানি কি, সবাই এরকম আশা নিয়েই আমরা দেখতে বসেছিলাম। তারপর জানা গেল যে আমাদেরই একজন ক্রিয়েটার বোন, হ্যাঁ রিম্পার কথাই বলছি, সে নাকি বিশাল অপরাধী আমরা জানলাম, এমনকি দেশদ্রোহী তকমাও সে পেল। হাসিই পাচ্ছিল এটা জেনে। যাই হোক, ওয়াইটির মতন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেখানে প্রচুর মানুষ সেটা অনুষ্ঠানটা দেখছিলেন, এবং যার ওপর ভরসা রাখা হয়েছে, অনেক ভরসা আমরা করেছি, এবং যার কাছ থেকে আমরা শুনেছি যে মুখের ভাষা সংযত করতে হবে, সেখান থেকে আমরা হঠাৎ কানটা কেমন করে উঠলো, মাথাটাও কেমন দুলে উঠলো যখন দেখলাম একজন বেশ অ্যাডাল্টস তো বটেই, দুটি মোটামুটি বাচ্চা ছেলে আমাদের কাছে হলেও হয়তো ক্লাস 5 আর 8 এরকম পড়ে ওর বাচ্চারা, আমি যতদূর জানি। আমি সঠিক জানি না, কারণ ওর সঙ্গে আমার ব্যক্তিগত পর্যায়ে কোনো যোগাযোগ নেই, কারোর সঙ্গেই নেই ইনফ্যাক্ট। তো ওর বাচ্চারা ও দুটি বাচ্চার মা, তারা স্কুলে পড়ে, মোটামুটি একটা উঁচু ক্লাসেই পড়ে। সেক্ষেত্রে যেই তাকে এইভাবে অপমান করা, এটা যায় কি না, এবং যেরকম ভাষায়, যেরকম কদর্যভাবে, এবং যেরকমভাবে প্রচণ্ড চেঁচামেচি করে করা হয়েছে, সেটা আমার নর্মাল লাগেনি। সেটা নর্মাল এই জন্যই লাগেনি যে অ্যালিগেশনটা আনা হয়েছিল সেটা নিয়ে কথা বলা প্রয়োজন। অ্যালিগেশনটা আমরা জেনেছিলাম যে সে খুব একটি এমন একটি নোংরা মানুষকে ফোন করেছিল। সেটা যদিও ফোন করা হোক বা চ্যাট করার কথা হোক, সে কিন্তু অনেক আগেই জানিয়েছিল ভিডিওতে, এবং কোনো লাইভে আমি হয়তো সেটা মিস করেছি, তবে ভিডিওতে আমি দেখেছিলাম, সেটা মনে ছিল। তো যাই হোক, সেই তার সঙ্গে কথা বলে, হ্যাঁ আমার মতন যারা এক্সপিরিয়েন্স তারা বলবে না, কারণ সেই ছেলেটি তখনই প্রমাণিত হয়ে গেছিল যে সে কিন্তু আইন বিরুদ্ধ কাজটি করেছে, যে কারুর নোংরা ছবি ছড়িয়ে দিয়ে, সেটা একেবারেই আইন বিরুদ্ধ কাজ, যেটা কোনোভাবে কেউই সমর্থন করে না। কিন্তু যাই হোক, ও করেছিল ফোন, সেটা ও নিজের দায়িত্বে করেছিল। তার এই নয়, ফোনের যে কল রেকর্ড আমরা শুনেছি যে সেটা গড়িত সাংঘাতিক কিছু ষড়যন্ত্র সেখানে চলছিল, কিন্তু আমরা জানলাম যে সে ষড়যন্ত্র করেছে কার সঙ্গে, যে সেই যে আরেকজন আছেন অপরপক্ষের যে আইনি পরামর্শদাতা, তার সঙ্গে। তো ভালো কথা, জানা গেল যে প্রথমেই বলা হলো যে একটা কল রেকর্ড শোনানো হবে, এবং সব কিছু দিনের আলোর মতন, জলের মতন পরিষ্কার হয়ে যাবে। কি জানা যাবে যে ও এই বিশাল যে ষড়যন্ত্র তার অংশীদার। আমরা আমার মতন অনেকেই তো একদম হতচকিত, যাকে বলে একদম দিল থামকে ব্যাঠা, এরকম অবস্থা, দিল থামকে ব্যাঠি থি। কিন্তু বোধহয় 2 থেকে 3 ঘন্টার লাইভ, 2 ঘন্টার অনেক বেশি, পুরোটাই ধৈর্য ধরে দেখলাম, কিন্তু এরকম কিছুই হতে দেখলাম না। তাহলে কি দেখলাম? এরকম কোনো কল রেকর্ড আসতে দেখলাম না। কি জানলাম? হঠাৎ করেই জানলাম যে সে যতক্ষণ স্বীকার না করবে যে ওই যে হনুর সঙ্গে তার যে কল রেকর্ডিংটা শোনা গেছে, সেটা সে পাঠায়নি। এটা তো যথেষ্ট একটা হাস্যকর কথা। সে পাঠাক বা যেই পাঠাক, কারুর কাছ থেকে উনি সেটা পেয়েছেন, কিন্তু ও পাঠায়নি, অন্য কারুর কাছে পেয়েছেন, এইটা প্রমাণ হবে। ও মিথ্যে কথা বলছে যে ওই পাঠিয়েছে। ও যদিও বলেছে আমি খুঁজে দেখব, আমি জানি না সেটা সত্যতা বা মিথ্যাত্ব, আমি জানি না, বিচার করতে বসিনি, হতেই পারে সে সত্যি বলেনি বা মনে পড়েনি বা খুঁজে পাচ্ছে না, অনেক কিছুই হতে পারে। অনেক সময় পাঠিয়েও ডিলিট করে দেওয়া হয়, আমি জানি না সেরকম কিছু কিনা। কিন্তু অবাক যেটা লাগলো সেটা হচ্ছে, তারপরেই প্রসঙ্গ পাল্টে গিয়ে বলা হলো যে ওই যে সেই মানুষটি, অপরপক্ষের যে আইনি পরামর্শদাতা, তার সঙ্গে নাকি যে কল রেকর্ড, তার যে কল রেকর্ড তিনিই নাকি দিয়েছেন, তার কাছ থেকেই পাওয়া গেছে যে এই যে আমাদের যে রিম্পার কল রেকর্ড, সেইটা শোনানো হবে। তো আশায় বসেছিলাম, শুনবো কত ষড়যন্ত্র করেছে, একটু শুনি যে বাচ্চার বাবার এগেনস্টে, কিন্তু কিচ্ছু শোনানো হলো না। বলা হলো যে যতক্ষণ সে স্বীকার না করবে যে সে ওটা পাঠায়নি, হনুর সঙ্গে তার ওই কল রেকর্ডিংটা। খুবই হাস্যকর, আশ্চর্য লাগলো। এটা কি কোনো কারণ যে ওইটা শোনানো হবে না? কেননা ওটা তো বলা হচ্ছে হাতে আছে, ওটা হাতে থাকলে তো শোনানো হবে। কিন্তু 3 ঘন্টার প্রায় একটা লাইভ হলো, যেখানে ভীষণ চেঁচামেচি হলো,
এই মেয়েটিকে প্রচণ্ডভাবে তার বাবা মা তুলে অপমান করা হলো, যেটা একেবারেই অন্যায় বলেই মানে সবাই মানবে, কারণ আমাদের বাবা মা তুলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কেউ অপমান করলে বেসলেসভাবে অবশ্য করেই আমরা অপমানিতই বোধ করব। যদিও মেয়েটি খুব লড়েছে নিজের জন্য, সে স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে এবং ঠিকই করেছে আমি বলবো। তো যাই হোক, যে আশায় বসেছিলাম যে একটা সাংঘাতিক ষড়যন্ত্রের কল রেকর্ড শুনবো, সেটা শুনতে তো পেলামই না। পরবর্তীকালে আজকে আমরা দেখলাম, আমি আজকে নাম নিয়েই বলছি, যে এই যে সঞ্জয়, সে কিন্তু পরিষ্কার করে বলছে যে সে গ্যারান্টি দিচ্ছে যে এরকম কোনো, তার সঙ্গে সে বলছে ওই দাদাটির কথা হয়, ওই পক্ষের যে আইনি পরামর্শদাতা, এবং নিশ্চয়ই তার কাছে হয়তো সে শুনে থাকবে, আমি জানি না কোথা থেকে শুনেছে বা জেনেছে, সে কিন্তু গ্যারান্টি দিচ্ছে যে এই রকম কোনো ষড়যন্ত্র তো দূরাস, কোনো হাই হ্যালো পর্যন্ত বা কোনো ফোন কল কোনো দিন এই রিম্পা ওই দাদাটিকে করেনি। তাহলে যে গ্যারান্টি দেওয়া হলো অথচ শোনানো হলো না যে একটা কল রেকর্ড আছে এবং তিনিই নাকি নিজে দিয়েছেন, সেই দাদাই নাকি দিয়েছেন, যে সাংঘাতিক ষড়যন্ত্রের কথা, সেইটা কিন্তু প্রমাণ করে দিল যে এই যে যে ওয়াইটির দাদা ভাই যাকে বলা হয় সে, তাহলে যে মানে এরকম কোনো কথা হয়নি, হাই হ্যালো হয়নি, তাহলে এটা থেকে আমরা কি বুঝবো? অথচ এই মেয়েটিকে অপমান করা হলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, এর থেকে আমরা কি বুঝবো? হাস্যকর সবটা হয়ে গেল না? মানে এরপর কি হবে আমি জানি না, যে এরপর থেকে কি, কে কাকে বিশ্বাস করবে, কে কার ওপর ভরসা করবে, বা কে কাকে খেলার ছলে নেবে বা হাস্যকরভাবে নেবে। ভীষণ আশ্চর্য লেগেছে। যথেষ্ট বয়স্ক মানুষজন, মানে এগুলো কি হচ্ছে, জাস্ট কি হচ্ছে আমি বুঝতে পারলাম না। কেউ যদি বুঝিয়ে দিত খুব ভালো হতো। যাই হোক, এই প্রসঙ্গটা আমি এখানে রাখবো। কাউকে বদনাম করা বা কারুর কি বলবো ক্ষতি সাধন করা বা কাউকে ছোট করে দেখানো অবশ্যই আমার ভিডিওর উদ্দেশ্য নয়, আমি সেরকম ভিডিও কোনো কালেই করিনি। তবে এই রকম ঘটনা ঘটতে থাকলে সেগুলো খুবই অনভিপ্রেত, মানে আমাদের মতন যারা একটু সেন্সিবল মানুষ, বয়স হয়েছে, তাদের পক্ষে কি বলবো, আর কিছু বলতে ইচ্ছা করছে না। যারা বুঝছে তারা বুঝছে, समझदार को इशारा काफ़ी होता है। খারাপ লাগছে, খুব খারাপ লাগছে যে এগুলো না হওয়াটাই সমীচীন। এগুলো করে কিন্তু আসল যাই ঘটনা হয়ে থাক সেটা আসলই থাকবে। আমি এটা বলবো না যে ধামাচাপা দেওয়া যাবে না বা আরও কিছু, না না, আমি সেগুলো বলবো না। যা সত্যি তা সেটা সত্যিই থাকবে, এবং আমি মানে বিশ্বাস করি সত্যিটা দিনের আলোর মতন সবার সামনে নিশ্চয়ই একদিন আসবে, সেটা কোনো দিনই চাপা দেওয়া যাবে না। ঠিক আছে, অনেক পক্ষ থেকে অনেক কিছু জানিয়ে দেওয়ার, মানুষকে চিনিয়ে দেওয়ার মানে প্রমাণ আসছে। আমি জুতি পরতে ভালোবাসি, আমি হ্যানা আমি ত্যানা, হ্যাঁ আমি ভাতের ফ্যানা অনেকে বলে। যাই হোক, আমি হ্যান আমি ত্যান আমি ভাতের ফ্যান, খুব মজা লাগে এগুলো শুনতে। যাই হোক, তো কথা হচ্ছে যে আমি এই ধরনের কথা বলি না, কিন্তু মজা তো লাগে, কারণ এগুলো তো কোনো গালি নয়। আর গালি দেওয়া যেমন যাবে না, তেমনি কাউকে এরকমভাবে ওপেনলি অপমান করাও যায় না। সেটা সবাই বুঝলেই ভালো, সবার পক্ষেই হিতকর। না হলে কিন্তু মান সম্মান আসলে হানি হয়। আমার মনে হয় প্রত্যেকেরই মান সম্মান তো একটা আছে, এগুলো ঠিক নয়, এগুলো করা উচিত নয়। কারণ এগুলো করে কি মানুষের মুখ বন্ধ হয়? কারণ দর্শকরা নিজেরাই অনেক কথা বলেন, সেটা তো তারা নিজের দায়িত্বে বলেন। আমাদের প্রত্যেকেরই কমেন্ট বক্সে আসেন, বলেন, আমরাও দেখি শুনি। তো যাই হোক, এই প্রসঙ্গটা আমি এই পর্যন্তই রাখবো, কারণ বেশি কোনো কিছু নিয়ে ঘেঁটে দুর্গন্ধ বের করা আমার ভিডিও করার উদ্দেশ্য নয়। আমি বলবো প্রত্যেককে সামলে যেতে, তাহলেই ভালো হবে। প্রত্যেকেই যদি একটু সেন্স নিয়ে কথা বলি, আমরা যুক্তি দিয়ে কথা বলি। আমি যখন জানছি কারোর বিরুদ্ধে কোনো প্রমাণ আমার কাছে রয়েছে, তাহলে আমি উত্তেজিত কেন হব? উত্তেজিত হওয়া একেবারেই উচিত নয়। আমার মনে হয় প্রত্যেকেরই সেটা মেনে চলা উচিত এবং লজিক্যালি যুক্তি দিয়ে সব সময় কথা বলা উচিত। কারণ আমরা ক্যামেরা ফেস করছি, এবং ক্যামেরায় যে ভিডিও বা যে লাইভ অনুষ্ঠান হয় সেগুলো তো আমরা মুছে দিতে পারি না। আর মুছে দিলেও কিন্তু যারা দেখেছে বা দেখছে তারা কিন্তু বুঝতে পারে, সেজন্য সেটা হওয়া উচিত নয়। যাই হোক, আমি পার্টিকুলার কাউকে উদ্দেশ্য করেই কিছু বলছি না, আমি সকলের উদ্দেশ্যেই বলবো যে সবাই যদি ভদ্র হয় তাহলেই ভালো হয়। ভদ্রভাবেই যদি কথা প্রত্যেকের সঙ্গে বলে, কারণ কাউকে অপমান করার রাইট আমাদের কারণ নেই, এটা কিন্তু ঘটনা। আশা করি সকলে আমার সঙ্গে একমত হবেন। আর বলে নি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলা। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি, থাকার চেষ্টা করছি। ওয়াইটির পরিবেশ খুব নোংরা হয়ে গেছে, খুবই দুর্গন্ধ বেরোচ্ছে, কিন্তু আমরা যারা কন্ট্রোভার্সি করি আর যাই করি, ব্লগিং করি, এবং দর্শকরা সকলের মিলিত প্রচেষ্টায় আমরা ওয়াইটিকে পরিষ্কার রাখতে কিন্তু পারি। আমি প্রথম থেকেই আমার কিছু মানে কি বলবো প্রিন্সিপালস ছিল যে আমি না নিজের কোনো নোংরা কথা বলবো, তাহলে আমি জানি আমাকে নোংরা কথা শুনতে হবে না, এবং এক্স্যাক্টলি সেটাই হয়।
কারো সাহস নেই আমাকে নোংরা কথা বলবে, তবুও গায়ের জোরে যারা বলে তারা নিজেরাই দূর হটে যায়। যাই হোক, কেউ দু একটা কখনো সখনো বলে, হয়তো কোনো মানে বেসলেস ভাব ছাড়াই, বেস ছাড়াই বলে, যাকে সেগুলো আমি গায়ে মাখি না। আর খুব বেশি বাড়াবাড়ি করলে আমি জানি কি করতে হয়, আমি সেটাই করি। কথাটা হচ্ছে যে এবার আমি যে প্রসঙ্গটা বলবো সেটা হচ্ছে ওই মেয়েটির চয়েস। মেয়েটির চয়েস এই জন্যই বলছি যে আজকে আমরা কাউকে দুটো লাইভ করতে দেখেছি, সে ভীষণ উত্তেজিতভাবে লাইভ করেছে এবং সে হয়তো ফিল্টার অন করতে ভুলে গেছিলো। কারণ ফিল্টার দিয়ে সে নিজের সাংঘাতিক যে চেহারাটা, বিশাল একটা বড় মুখ এবং বিশাল মানে গোবদা মুখ যাকে বলে, সে বিশাল গোবদা গাবদা একটা মুখ, সেটাকে সে অনেক পাতলা করে, অনেক বিউটিফুল করে, যাকে বলে সুন্দর সুন্দর করে সে দেখাতো এতদিন দর্শকের কাছে। যাই হোক, লোকে বলছে থোবড়া, কিন্তু আমি মুখই বলবো। দেখতে তাকে সুন্দর নয় না, সবাই দেখতে সুন্দর হয় না, কিন্তু চরিত্র তো মানুষের সুন্দর হতেই পারে না। ফুলের মতন চরিত্র তার যে নয় সেটা আরেকজন এসে বলছে, এবং আমরা অনেক কিছুতে প্রমাণ পেয়েছি। এবং সে নিজে অনেক নিয়ে বিনিয়ে অনেক কথা বলবার, কাউকে ধমকি দেওয়ার চেষ্টা করেছে তার লাইভে, যেটা সে কত বড় অপরাধ করেছে যদি তার বিরুদ্ধে কোনো কেস হয় অবশ্যই সে বুঝতে পারবে। কারণ যার এগেনস্টে সে মানে লাইভ দুটো করেছে সে কিন্তু অলরেডি বলে দিয়েছে, শুয়ের এগেনস্টে করেছে, শু কিন্তু অলরেডি বলেছে যে জানিস আমি তোকে জেল খাটাতে পারি। কথাটা মিথ্যা নয়, ভুল নয়, অবশ্য করেই পারে। এবং দুজনেই দুজনের এগেনস্টে বলছে, কারণ একটি ভিডিও এসছে শুয়ের পক্ষ থেকে, সেও বলছে যে তার কাছে যথেষ্ট প্রমাণ আছে ওকে ওর যে স্বরূপ মানে একেবারে প্রমাণ করে দেওয়ার জন্য, মানে ও বলছে আর কি তোকে তো একদম তোর পুরো ফ্যামিলি শুদ্ধ আমি উলঙ্গ করে দিতে পারি, এরকম কিছু বলেছে। আর ছেলেটি বলছে যে টুটি টিপে ধরতে পারে এমন কিছু প্রমাণ সে দেখাতে পারে, সে যদি ওয়াইটিতে নিয়ে আসে এই যে শু সম্পর্কে, তাহলে কিন্তু সে হয় ওয়াইটি ছেড়ে বিদায় নিতে বাধ্য হবে, অথবা সে এইটা করে ফেলবে। এত বড় কথা। যাই হোক, শুয়ের মত হচ্ছে যে ওর ঘরে সবসময় স্টক রাখা থাকে, মানে বোতলের স্টক। তো দু পাইট গিলেই হয়তো বলছে, কিন্তু গিলে হোক আর না গিলে হোক, শুকনো নেশা ভেজা নেশা একসঙ্গে করে হোক বা না করে হোক, যে কথাটা সে বলে ফেলেছে, এখন লাইভ প্রাইভেট করেও আর উপায় নেই, কারণ শু বলে দিয়েছে, সে ডাউনলোড করে রেখেছে এবং সেটাই উচিত, কারণ একদম পার্টিকুলারলি তার উদ্দেশ্যেই করা হয়েছে লাইভটা। তো যাই হোক, এগুলো থেকে আমরা বুঝতে পারছি ওয়াইটির পরিবেশ যথেষ্ট নোংরা। এবং যেটা নিয়ে কথা হচ্ছিল যে ফিল্টার অন করতে ভুলে গেছে বলে আজকে সবাই বুঝে গেছে যে ওই মেয়েটির চয়েস কত নোংরা ছিল। তার স্বামীকে দেখতে শুনতে যথেষ্ট ভালো ছিল, আমি জানি না রিলেশন ডেফিনেটলি ভালো ছিল না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। যদি বন্ডিং ভালো থাকতো বা রিলেশন ভালো থাকতো, কখনোই সে বাচ্চা ছেড়ে চলে যেত না। আর এই চয়েস এই দেখে যে সে পৃথিবীতে আর লোক পেল না, একেই ভালো লাগলো এবং এর সঙ্গে এতদিন কাটিয়েছে, 1.5 বছরের কথা ছেলেটা নিজের মুখে আজকে কিন্তু লাইভে বলেছে, তার মানে রিসেন্টলি তাদের ব্রেকআপ হয়েছে। তাও এখনও আমি জানি না সত্যি কিনা, এখনও বলা যাচ্ছে না, 100% গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, কারণ দর্শকরাও বিশ্বাস করছেন না। যেহেতু এটা ট্যাক্স পেমেন্ট করার মাস, দর্শকদের মধ্যে অনেকেই মনে করছেন যে সেই সব কোনো কারণে টাকা পয়সা চোট হয়ে গেছে, এইটা রটনা করে, যদিও জানি না, মনে হয় না সেটা করা যায় কি না, আমি জানি না এত কিছু। তো এই সমস্ত জিনিসগুলো সামনে আসছে, এখনও 100% শিওর নয় ব্রেকআপ হয়েছে কি হয়নি, হোক বা না হোক। 1.5 বছর এই মানুষের সাথে কি করে কোনো মেয়ে থাকতে পারে ভেবে সবাই, ওই যে অনেকেই বলছে তারা অজ্ঞান হয়ে যাচ্ছে ইত্যাদি। মানে এত বাজে চেহারা কোনো মেয়ের, তো মানে দেখলে সত্যিই বমি উঠে আসার জোগাড়। মানে আমার তো ওর দিকে আমি তাকিয়ে শুনতে পারি না লাইভ, ওর মুখের দিকে আমার তাকালে সত্যি বলছি আমার ঘৃণা বোধ হয়, সত্যি বলছি। মানে জানি না কেন, মানে কেন সেটা সবাই বুঝছে, আজকে সবাই দেখে ফেলেছে ফিল্টার ছাড়া তার চেহারাটা। তার হয়তো একবারও মনে ছিল না, বা এখন হয়তো ব্রেকআপ হয়ে গেছে বলে সে আর পরোয়া করছে না, তাও হতে পারে। তো সে অনেক কথা বলেছে যে সে প্রচুর খেটেছে ওই চ্যানেলের জন্য। ও হ্যাঁ, সে আরও বলেছে যে ওই যে শর্টস চ্যানেলটা, সে কিছুই ভিডিও ডিলিট করেনি, তবে তার অ্যাক্সেস এখনও আছে, কারণ তার ইমেল আইডি দিয়েই ওই চ্যানেলে ঢোকা মানে সব অপারেশন হতো। এবং কি কারণে কি হয়েছিল, যখন স্ট্রাইক পেয়েছিল তখন সেই কারণেই তার চ্যানেল নিতে হয়েছিল, সে কোনো টাকা পয়সা নেয়নি। খুব ভালো কথা, নিজে ফুলের মতন পবিত্র, আমি তো আগেই বলেছি। তো যাই হোক, হবে হয়তো ফুলের মতন পবিত্র দেখেই তো এত পছন্দ হয়েছিল, নাকি ফিল্টার দিয়েই পছন্দ করিয়েছিল, ঘর থেকে বেরিয়ে যাওয়া অবধি আমি বলতে পারবো না। যদি না দেখা হয়ে থাকে তাহলে তো ফিল্টারই ছিল, আর তখন এত মোটাসোটা ছিলও না। যাই হোক, সেগুলো তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কথাটা হচ্ছে যে
এই যে বলা হচ্ছে যে চ্যানেলের ভিডিও সে ডিলিট করেনি, মেয়েটি নিজেই নাকি ভিডিওগুলো সে চেক করেছে, প্রাইভেট করা হয়েছে। এই কথাটা কিন্তু আমি আন্দাজ করে কালকে আমার ভিডিওতে বলেছিলাম যে হয়তো প্রাইভেট করা হয়েছে। আমি জানি না কেন, কিসের জন্য জানি না, কী কারণ, কে কার পরামর্শে করতেই পারে। তার নিজের চ্যানেল, সে নিজে যা খুশি করবে, আমরা করতেই পারি। কোনো ভিডিও ইচ্ছা হলো প্রাইভেট করলাম, ইচ্ছা হলো পাবলিশ করলাম, আমরা করতেই পারি। তো জানি না আসল কারণগুলো কী। জটিলতা যথেষ্টই রয়েছে, এখনও বোঝা যাচ্ছে না সত্যিকারের ব্রেকআপ হয়েছে কি হয়নি। কারণ মেয়েটি কোনো স্টেটমেন্ট দেয়নি এখনও যে হ্যাঁ তার সাথে সম্পর্ক নেই সেইভাবে, মানে বলে একবার সে তো বলে দিতেই পারতো। কারণ প্রত্যেকেই উদ্বিগ্ন, তার দিকে যারা সমস্ত সাপোর্টার তারাও জিজ্ঞেস করছে, বলছে, খুলে বলছে, তার হয়ে যারা ভিডিও করে সে কিছুই খুলে বলছে না। তাকে বিশাল দুঃখ রয়েছে মনে হচ্ছিল কালকে পর্যন্ত, তবে আজকে আবার অতটা লাগলো না, যেটা কালকে তার মায়ের ভিডিওতেও দেখা গেছিলো। আমি জানি না সত্যিটা কি, হতেই পারে। তবে সে তো বলে নিজে, বা অন্যরাও বলে তার হয়ে যারা ভিডিও করে, যে অন ক্যামেরা সে নিজের সত্যি ইয়েটা সামনে আনে না, তার মনের মধ্যে কি চলছে। তবে ছেলেটি যেরকম বলতে চাইলো ইঙ্গিতটা ভালো নয়। কারণ সে প্রয়োজনে যে কারুর চেহারা ওপেন করে দেবে, যে কাউকে ফাঁসিয়ে দেবে, এই ধরনের কথাবার্তা সে বলেছে। যে নিজে অন্যায় অপরাধ করে তার কাছেই কিন্তু এই ধরনের কথা শোনা যায়, এটা আমার বিশ্বাস। যাই হোক, জানাই যাবে, দেখাই যাবে, কেননা পরস্পরকে চ্যালেঞ্জ দিচ্ছে। কে? এই ছেলেটা আর সু, ঠিক আছে, পরস্পরকে চ্যালেঞ্জ দিয়েছে যে আগে মাঠে নামবে, যে আগে ওপেন করবে। সু বলেছে সে উপন্যাস লিখে দেবে। তো আমরা উপন্যাসের প্রতিটা পাতা মনোযোগ দিয়ে পড়ার অপেক্ষায় রইলাম, খুব আগ্রহ সহকারে পড়ব, কথা দিলাম। আর ছেলেটাকেও বলবো, হ্যাঁ তোমার কি বলার আছে তুমি বলো, তুমি তো এত কথা বলো, কই দেখি বলো, আমরা শুনতে চাই, ঠিক আছে। আর পরিষ্কার করে বলো ব্রেকআপ হয়েছে কি হয়নি। মেয়েটাও বলছে না, ছেলেটাও বলছে না, তাহলে আবার সেই 1% চান্স আমি কিন্তু রেখে দিচ্ছি, ব্রেকআপ হয়নি, সবটা নাটক চলছে, যেটা কিন্তু দর্শকদের একাংশেরও মনের বিশ্বাস। আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে। সত্যি অবশ্যই সামনে আসবে, দুই পক্ষের সত্যিই সামনে আসবে। তবে আমি এখনও নিজেও বিশ্বাস করি, আমি নিজে ফলো করি, যে কারুর সম্পর্কে কোনো প্রমাণ না থাকলে, উইদাউট এনি প্রুফ, কাউকে অন ক্যামেরা অনলাইন বদনাম করা যায় না সোশ্যাল প্ল্যাটফর্মে। সেটা কিন্তু প্রত্যেকেরই এই গাইডলাইন্স মেনে চলা উচিত, না হলে কিন্তু প্রত্যেকেই ফাঁসবার চান্স আছে। আর আরেকটা কথা, কেউ নিজে বলবে যে কেউ গালি দেবে না, নোংরা কথা বলবে না, অথচ নিজে যা ইচ্ছা হবে বলবে, সেটা কিন্তু কোনো মতেই মেনে নেওয়া যায় না। সেটার প্রতিবাদও কিন্তু তাহলে সবাই করবে, যেমন করছে, অবশ্য করেই ভদ্র ভাষায়। কারণ আমাদের বাবা মায়ের শিক্ষা যে আমরা ভদ্র ভাষাতেই কথা বলি, সারা জীবন বলেছি, সারা জীবন বলবো। আমি আমার নিজের কথা বললাম, আরও কয়েকজন ক্রিয়েটার আছেন যারা তাই করেন এবং তাই করবেন আমি জানি, ঠিক আছে। আমি নিজে কোনো দিন কল রেকর্ড, এই প্রুফ তাই প্রুফ কোনো দিন দিতে বসি না। আমার মুখের কথাতেই ভরসা করেন আমার দর্শকরা। আমার দর্শকরা শিক্ষিত, যথেষ্ট সেন্সিবল এবং বুদ্ধিমান, বুদ্ধিমতী। এইটুকু বলেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে বলে নেব যে অবশ্য করেই ভিডিও ভালো লেগেছে আমি জানি, একটা লাইক করে দেবে, আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব চাই। কমেন্ট করার সময় কোনো চ্যানেলের নাম, কারুর নাম উত্তেজনার বশেও নেবে না, কারুর নাম, এবং যাকে যে নামে মানে সম্মান দিয়ে ডাকা হয় সেই সম্মানীয় বিশেষ ব্যক্তির সেই ওয়ার্ডটাও ইউজ করবে না, আবারও বলে দিচ্ছি। কারণ কাকে কোথায় কখন ফাঁসিয়ে দেওয়া কীভাবে হবে কেউ জানে না, ঠিক আছে। চলো, এই ভিডিও এ পর্যন্ত থাক, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিও পুরোটা ওয়াচ করো, সব ভিডিওগুলো আশা করি ভালো লাগবে। যারা নতুন বন্ধু বা পুরনো বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি, করছো, করে নাও, সঙ্গে থাকো, ভালো লাগবে ভিডিওগুলো আশা করছি। আমার মতন ক্রিয়েটারের কিন্তু এই ওয়াইটিতে আরও প্রয়োজন আছে। চলো, এখন এই পর্যন্তই থাক, ফিরে আসবো আবার, টাটা।